गुड मर्निंग। आज के होच्छे 23 तारीख 23 मे। এখন হচ্ছে সকাল 9:10। আমরা ওই যে কালকে এসেছিলাম দিরাঙে ওই যে মণিচুপির হোমস্টে যেখানটাতে লেখা আছে এই যে এই বোর্ডটাতে। তো এর আগের ভিডিওতেও আমার আছে এখানটার ভিউটা খুব সুন্দর। তো আমরা এবার এখন বেরিয়ে যাব, তারপর হচ্ছে সাইট সিইং করতে করতে হোটেলে যাব। আর এখানে আজকে খুবই অবস্থা খারাপ, সকাল থেকে কারেন্ট নেই, গিজার চলছে না। কালকে রাতে আমি যতটুকু গরম জল করে রেখেছিলাম সেটাতে আজকে স্নান করেছি। তো বেরিয়ে কথা হচ্ছে, ওই যে দিব্যেন্দু ওখানে দাঁড়িয়ে আমাকে ডাকছে ভিডিও করে দেবে বলে। একবার দিরাঙের আমাদের এই হোমস্টের চারপাশটা দেখিয়ে নিই। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে হোমস্টে আন্ডার কনস্ট্রাকশান ওপরটা, আর নিচে যে রাস্তাটা কি সুন্দর, ওপরে একটা নিচে একটা গেছে। এই যে এখানে বাচ্চাদেরও ফটোশ্যুট চলছে। এবার আমাদের বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে, রোজই লেট, আমরা কিছু করার নেই। রোজ যদি ব্যাগ করতে, কি সুন্দর কুকুরগুলো বসে আছে পাপ্পিগুলো উপরে। ওয়েলকাম হয়েছিল, এবার গুড বাই হচ্ছে। নমস্কার করো বাবা। নমস্কার। না না তুমি না, তুমি না, না তুমি। তোমার তো ভিডিও অন নেই গো। বাজে কথা বলে। মাছি মাছি মাছি। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা চলুন। এখন 10টা বাজছে, আমরা প্রথম স্পটে এসেছি। এই যে কি সুন্দর ভিউ এখানটা। এটা মনাস্ট্রি আছে যে কি থুপসুং দার্জিলিং মনাস্ট্রি। চলো চলো চলো, এখানে এখানে এসো, এখানে চলো চলো। হ্যাঁ তুলে দেবে, চলো চলো চলো। এটা উপর থেকে ভিউ, এর ওপরে আরো উপরে যাব। চলো ডুগু, চলো চলো, বৃষ্টি পড়ছে, আসো। আসো, দেখে সাবধানে, বৃষ্টি এসে গেছে। আসো, সব ড্রোন শুট করছে, ড্রোন। এই দেখ কত বড় ঢংকা বেটা। এসো এসো এসো।
ইচ্ছে করে করে আস্তে আস্তে আসছে বৃষ্টিতে ভিজবে বলে। এই যে চল বেটা বেটা না না গাড়ি গাড়ি। আরে ঠিক আছে, তোমার যা লাগবে তুমি আমাকে বলবে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি নিয়েই এখন এক জায়গায় আছি। ঠিক আছে, ঘোরা দেখবি নাকি? আমরা প্রায় 1টার সময় এখানে নেমেছিলাম, দিয়ে এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করলাম। লাঞ্চ করতে করতে বেজে গেছে এখন 2টো। এবারে এখানে আমরা দেখব হ্যাঙ্গিং ব্রিজ। নাগ মন্দির ছিল সামনে, ওটা নামিনি। শিবের মন্দির ছিল, সিঁড়ি দিয়ে উঠে দেখতে হতো। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, ওই টপে ওটা কি আছে কি জানি। দিকটা পুরোই পাহাড়, ধোঁয়া উঠছে। বৃষ্টি হচ্ছিল তখন, আমরা ঢুকে গেছিলাম ওই জন্য খেতে। এই এখন বেশ ভালোই বৃষ্টিটা, কে ছাগল দেখতে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঙ্গিং ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজের লাইন। এই ব্রিজে কোনো মানে লোক ছিল না দায়িত্বে, ওখানে শুধু লেখা ছিল যে অ্যাট এ টাইম 10 জন করে ব্রিজে যেতে পারবে। তো সেই মানে সবাই ভয়ে ভয়ে বাবারে কি দুলছে এপার ওপার করছে। আমি আর এই যে নুনতু যাচ্ছি। এই যখন তখন সেফটি পিন বেটার হ্যাঙ্গিং ব্রিজে মজা লাগছে, দোল দোল করে দুলছে বলে। আমরা একদম এন্ডে এসে গেছি, এই যে এই প্রান্তে। এবার যাব আবার ওই দিকে। দাঁড়া ডুবু, একা যাবি না, আমি ধরবো তোকে। যাস না বেটা বেটা বেটা। 300 টাকায় মটর ভাটা কি দেবে? এই যে ঘুরতে আসে গাড়ি থেকে, না তুমি চুপ করো। এর থেকে বড় লজ্জার কিছু নেই। হ্যাঁ, কিসেও চাপবে না, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং মার্বেল হাওড়া ব্রিজ, হ্যাঁ, যেখানে সেকেন্ড হুগলি যে অত বড় বড় ব্রিজ, সেই দেশের মানুষ হয়ে কি না দুটো তার মাদা ব্রিজ, আমার লজ্জা। দেখো পাহাড়ের উপর কি সুন্দর বানিয়েছে, দেখো। আমরা তো ভালুকপং যাচ্ছি। এই ভালুকপং যাওয়ার রাস্তায়
এবার আমরা ফরেস্টের মধ্যে দিয়ে যাব আর পুরো মেঘের ভেতর দিয়ে যাব। দেখা যাক কিছু আসে নাকি ক্যামেরায়। বাজছে 4:20 আর এটা হচ্ছে ভালুক। ঠিক বলেছো, এটা হচ্ছে ভালুকপংয়ে এই যে অর্কিড রিসার্চ সেন্টার। এইটা হচ্ছে এই ট্যুরের লাস্ট সাইট সিইং আর কি। ট্যুর শেষ হয়ে গেল, এবার আমরা গিয়ে হোমস্টেতে থাকবো। তারপরে কাল সকাল হলেই এবার যাওয়ার তোড়জোড় শুরু হবে। কিন্তু ফ্লাইট আছে 9:10 রাত। হ্যাঁ, এগুলো হচ্ছে ডাস্টবিন। এখান পর্যন্ত ট্রাভেলার ঢুকেছে, ওই যে ওখানে পার্কিং আছে। আর আমাদের 15 জনের 300। হ্যাঁ হ্যাঁ, রাত 9:10। 15 জনের 300 টাকা ইয়ে নিল, এন্ট্রি ফিজ। ঠিক আছে, দেখি অর্কিড গার্ডেনে গিয়ে কি আছে। এখানে জবা ফুল ফুটে আছে। একশো 32, 133, 134। এখানে একটা ম্যাপ দেওয়া আছে। আমি আজকে মায়ের কাছ থেকে মার খেয়েছি। কি খাচ্ছে? লিচু। অর্কিড গার্ডেনের একদিক দিয়ে বয়ে চলেছে এই সুন্দর নদীটা। দেখ, এটা হচ্ছে টগর। কি বড় বড়। ভিডিও করলেই ওই ডায়লগ তোর হয় না। আজকে মায়ের কাছে মার খেয়েছি, ভিডিও করছে। এখন আমরা এই যে অর্কিডে ঢুকছি। অর্কিড এই তো এইদিক দিয়ে, এইদিকে দরজা খোলা, কিন্তু এত জল পড়ছে কেন? এখন ওদের জল দেওয়ার সময় মনে হয়।
আর এই লাল ফুলগুলো এগুলো এগুলো অর্কিড না, এগুলো অর্কিড ওই তো। এখন এই যে বোধহয় জলের টাইম আছে, জল দিচ্ছে। স্প্রিংকলার স্প্রে করছে। এই যে ফক্স টেল অর্কিড, শেয়ালের লেজের মতো অর্কিড। চলো ডুগু চলো। মিষ্টি গন্ধ, দারুণ গন্ধ। বাহ, গন্ধটা শুকে দেখো ফুলে। গন্ধটা শোকো নাক লাগিয়ে। ঢুকতেই পাওয়া যাচ্ছে। অর্কিড জঙ্গল। নিচের ফুলটা তোলো, এই দেখো। যাই হোক, তাহলে তুলবো না। ওই যে একটা টিউলিপ সাদা, এটা তো আমাদের বাড়িতেও হয়। এই আমার ডিভাইসে জায়গা নেই। এই ঝিঝি ঝিঝি ডাকছে। এই দেখো এখানেও জল চালু হয়, আর ওইখানে আমি দাঁড়িয়ে আছি, হয়ে গেল জল চালু। বলছি এখানে আমি দাঁড়িয়ে আছি, ধরো জলটা চালু হয়ে গেল। যাচ্ছে কোথায় ওরা? এই বলে জোক আছে, আবার চলে যাচ্ছে। ঝিঝির ডাক, ঝিঝি ঝিঝি। ব্লু ভ্যান্ডা অর্কিড হয়েছে কি একটাও? কিরম সব অদ্ভুত অদ্ভুত আওয়াজ। কিরকম আওয়াজ হচ্ছে শোনো। আওয়াজ ওই আমার স্টোরেজ ফুল হলো না। বাচ্চাদের নিয়ে দাঁড়াও, একটু দাঁড়া, যা পুকুর যা, পুকুর যা, অর্কিড জঙ্গল দিয়ে একটা ছবি তুলবো। যা, কোথায় যাবে? সুন্দর। এই গাছটা আমাদের বাড়িতে এরকম ফুলের গাছ আছে। এই যে এখানে সব গাছে, বড় বড় গাছে ওই যে হয়ে অর্কিড এই যে এইখানটায় হয়েছে এখনো। ঠিক আছে, বেরোনো যাক, অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে সব এই যে গাছগুলোতে সব ইয়ে হয়ে হয়ে উঠেছে, গাছের গুঁড়িতে দেখেছো? ওই যে গাছের মধ্যে মধ্যে এই যে দিয়ে ফুল হয়েছে, লণ্ঠন জবা অর্কিড। এ দেখো, লণ্ঠন জবার ফুল হয়ে রয়েছে দেখো। এই যে এখানটাতেও হয়েছে, এই যে এই গাছটাতেও আছে। এই দিকেও আছে, প্রচুর বড় আছে, অনেক বড় অর্কিড বাগানটা। এই দিক ওই দিক মিলিয়ে বেশ বড় এরিয়া আছে। অর্কিড মিউজিয়ামটা। যে কত রকমের অর্কিড আছে অরুণাচল প্রদেশে। Dr. H. Hancock was recommended to establish this center. Under the guidance of renowned scientists
Dr. Sadanand Hegde, and Dr. Abba Rabindranath Tagore. The center has achieved great new heights. One of the new orchids, Sarcophagus arunachalaensis, is found in the Tippi area itself. The foxtail orchid, the state flower of Arunachal Pradesh, is kept at the state flower house, which is one of the 14 orchid houses of the Orchid Research Center. Orchid Center. আমাদের এই ট্যুরের লাস্ট ঠিকানা এই যে আপার ভালুংপংয়ে। এটা আমার বেশ ভালো লেগেছে লোকেশনটা। আগের যে হোটেলটা ছিল তাওয়াংয়ে, তো সেই তাওয়াংয়ে যে ওই একদম রাস্তার হচ্ছে জাংশনে ছিলাম, সেরকমই বেশ রাস্তার ওপর। আর এখানে বেশ একটু জমজমাট একটু দোকানদানিও আছে, এই নিচেই এই যে গিফট শপ। ঠিক আছে, তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। এইবার কালকে আমাদের এখান থেকে জার্নি স্টার্ট হবে গুয়াহাটি, ওখান থেকে তারপর ফ্লাইটে করে কলকাতা। ওকে, টাটা, বাই বাই। এই যে হোটেলটা আরেকবার দেখিয়ে দিই, হোটেল কসি রেসিডেন্সি। বিশাল বড় রুম পাওয়া গেছে লাস্ট দিনে, একদম ফুটবল খেলার মতো রুম। এই যে এখানটায় ওয়াশরুম, দুটো বেড আছে, আমাদের লাগবে না। এই দিকটাতে একটা রুম, বাকি সব রুম ওই দিকটাতে।